দীর্ঘ ৮ বছর থেকে দুর্ঘটনার শিকার হয়ে অচল অবস্থায় ঘরে পড়ে থাকার পর সরকারি প্রকল্প থেকে বঞ্চিত শিলচর ব্যারেঙ্গা ভাগাডহর পার্ট 3 বাসিন্দা বাবুল হোসেন লস্কর। দীর্ঘ ৮ বছর থেকে দুর্ঘটনার শিকার হয়ে অচল অবস্থায় আছেন। একমাত্র উপার্জনকারী ছিলেন তিনি। বাচ্চা কাচ্চা নিয়ে খুব কষ্টের জীবন কাটাচ্ছেন। এই দুঃখিনীর ভাগ্যে জোটেনি সরকারি আবাস যোজনা। গ্রুপ মেম্বার এবং জিপি প্রেসিডেন্টের কাছে অনেকবার আবাস যোজনার নামে কাগজ জমা দিলেও কোনো লাভ হয়নি তাদের। 5 বয়সের সময়সীমা পেরিয়ে গেল, কিন্তু এমন অসহায় পরিবার তাদের চোখে পড়ল না। অবশেষে নিরুপায় হয়ে সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে এই অসহায় পরিবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে দাবি রাখেন এই অসহায় পরিবারের নামে সরকারি যোজনা পাইয়ে দিয়ে এই অসহায় পরিবারের মুখে হাসি ফোটাতে। আমার নাম তো বাবুলুদ্দিন লস্কর, বাড়ি কোন জায়গায়? বেরাঙ্গা পার্ট 3। আচ্ছা, হোসে কিতে হয়েছে তোমার ঘরের সম্বন্ধে? গরুর পাইছো নি তুমি সরকারি? না, গরুর যাব পাইছি না। হ্যাঁ, গরুর ডকুমেন্ট তো বেজান দেওয়া হয়েছে, আচ্ছা। প্রায় 5-6 বার দেওয়া হয়েছে। খার গেছে দিসলাই এটা তো পঞ্চায়েতেও নিছে, তার নাম কি মেম্বার মেম্বারেও নিছে। নেওয়ার বাদে নেওয়ার বাদে তো নেতারা জমা দিছে। হুম। জমা দেওয়ার বাদে কইছে তারা তোমার ঘর আইছে না জমা দেওয়ার বাদেও? ঘর আইছে না। তারা যেখানের ঘরে হয়তো নাম আছে, আচ্ছা যে সময় ছাড়িব ওই সময় হইবা। আচ্ছা, মানে সারিব কইয়া পাইয়া মানে বেজান পাইছে তো ঘর পাইছে, তুমি পাইছো না? না, এখন কিতা চাও? এখন তো চাই আমার ঘর গই গেলে তো আর কোনো অসুবিধা তোমার গরুর সম্বন্ধে টেকার দাবি করছো নি? না। তারা যারা যারা টেকা দেয় এরা তো আচ্ছা, যারা টেকা দেয় তারা গড় পার, যারা টেকা দিতে পারেন না তার আর গড় নাই। ঘর নাই, মানে- মানে ওইরকম তো বুঝা যাত। এর মাঝে তুমি একজন টেকা দিতে পারছো না, এর লাগে তুমি গড় থেকে বঞ্চিত। আচ্ছা ঠিক আছে, এখন কিতা কইতে পারবা? মানে সরকারের গেছে কিতা দাবি চাও? সবার কাছে কিতা দাবি তো ঘর ব্যবস্থা করে দিবার। আচ্ছা, বাচ্চা বাচ্চা কয়জন? ইচ্ছা দুগু ছেলে। আচ্ছা, তোমার যে বর্তমানে দিকে তুমি যে গাড়ির মধ্যে আছো, হ্যাঁ, তুমি মানে মানে কন্ডিশনটা তোমার দিকে তুমি আতুর বর্তমানে আটাবিরা করতে পারো না, 18 না, মানে কতদিন থেকে তুমি এরকম? প্রায় 2018 থেকে 2018। তোমার কোনো রুজি রোজগারের লাইন নাই? রুজি নাই, একমাত্র আমিও তো আসলাম, আচ্ছা, আর কেউ নাই? আর কেউ নাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সরকারের কাছে এখন তুমি কি তোমার কিতা দাবি? সরকারের কাছ থেকে তো আমার দাবি মুখ্যমন্ত্রী সাহেবের কাছে মানে একটা ঘরের ব্যবস্থা করে দিব আচ্ছা দেওয়ার লাগি। ঠিক আছে। আচ্ছা।